Welcome to SRM Education channel. Today we are going to discuss about Advice to Women written by Eunice D'Souza. I have already said about Eunice D'Souza in my previous video in the bequest. Now we are directly focused on Advice to Women. The poem Advice to Women by Eunice D'Souza compares a cat's arrogantly indifferent attitude towards life, the universe, and all things to what a woman's reaction should be when rejected by her lover. The poet, in Advice to Women, focuses on the otherness of women and comment ironically. The poet's confessional mode here divulges her mind's insecurity. She seems to be longing for comfort and peace at the cost of her suppressed and inner desire. The poetry appears as an countenance of the emotional striptease of a woman who is deprived of what she craves after. A growing awareness and made her to raise her voice against oppression and inequality. The new generation of women poets have emerged as motivated, unafraid of feminist ideologies. The conflict in their minds between tradition-bound roles and between feminist learning have left them perplexed and bewildered. Now, we are going to the text. Advice to Women. Advice to Women. এখানে অ্যাডভাইস টু ওমেন মানে কি? মানে মহিলাদের উদ্দেশ্যে কিছু উপদেশ দেওয়া। ইউনিস ডিসুজা ফেমিনিস্ট পোয়েট, কনফেশনাল পোয়েট এবং মডার্ন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট। তিনি মহিলাদের সামাজিক অবস্থা সম্বন্ধে কিছু উপদেশ দিতে চাচ্ছেন। মহিলাদেরকে কিভাবে সমাজে থাকা উচিত, পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে কিভাবে তাদেরকে জীবনযাপন করা উচিত, পুরুষদের সঙ্গে তাদেরকে কিভাবে আচরণ করা উচিত, সেই ধারণাটা নিয়ে ইউনিস ডিসুজা তিনি অ্যাডভাইস টু ওমেন কবিতায় মহিলাদের প্রতি কিছু উপদেশ দিতে চাচ্ছেন। মহিলাদের কি করণীয় আর কি করণীয় নয় সেই কথাটাই তিনি বলবেন। ফার্স্ট লাইন দেখো, keep cats if you want to learn to cope with the otherness of love. Keep cat, বিড়াল পোষো অথবা বিড়াল পালন করো যদি তুমি, if you want to learn, যদি তুমি শিখতে চাও to cope with the otherness of love. cope with মানে হচ্ছে অ্যাডজাস্ট করে নেওয়া, cope with মানে অ্যাডজাস্ট করে নেওয়া। যদি তুমি আদারনেস অফ লাভার্সের কে অ্যাডজাস্ট করে নিতে চাও, আদার্সনেস অফ লাভার্সের
সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে চাও তাহলে তোমাকে বিড়াল পুষতে হবে। বোঝা গেল কথাটা? বিড়ালকে কেন পোষা হবে? বিড়ালের একটা বৈশিষ্ট্য আছে, বিড়ালকে যদি তুমি পালন করে নাও, বিড়ালের একটা গুণ রয়েছে, যে গুণটা বিড়ালের স্বতন্ত্রতা প্রকাশ করে। বিড়ালের ভিতর একটা ধৈর্য আছে, একটা পেশেন্স আছে, যে পেশেন্সটার কারণেই বিড়াল সম্পূর্ণ অন্যান্য প্রাণীদের থেকে স্বতন্ত্র। তাহলে যদি তুমি বিড়াল পোষো, তার কাছ থেকে তুমি কি শিখতে পারবে? পেশেন্স, ধৈর্য শিখতে পারবে। আর ধৈর্য শিখতে পারলেই কি করতে পারবে? তুমি কোপ উইথ করতে পারবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে। কার সঙ্গে? আদার্সনেস অফ লাভার্স, তোমার লাভারের সঙ্গে, অর্থাৎ তোমার সঙ্গীর সঙ্গে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে। তার মানে তোমার সঙ্গীর সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে তোমাকে কি করতে হবে? তোমার সঙ্গীর সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, এটা তোমার ভিতরে, এই গুণটা বা এই কোয়ালিটিটাকে তোমার ভিতরে গ্রো করতে হবে। বোঝা গেল? এইবার এসো আদার্সনেস। আদার্সনেস অফ লাভার। আদার্সনেস মানে কি? আদার্সনেস মানে হচ্ছে প্যাসিভিটি, কেয়ারফুল অ্যান্ড কেয়ারলেসনেস ইন লাভ। সচেতন উদাসীনতা এবং উদ্বেগহীনতা ঠিক যেমন বিড়ালের মতো একটা পুরুষেরও রয়েছে। পুরুষ ভালোবাসবে, সব কিছু করবে, কিন্তু ঠিক যেন অ্যাক্টিভ নয়, একটা উদাসীন ভাব। তুমি যদি ওই উদাসীন ভাবটাকে মেনে নিতে পারো, তাহলেই তোমার দাম্পত্য জীবন বা সাংসারিক জীবন বা পুরুষের সঙ্গে সঙ্গ দেওয়াটা তোমার পক্ষে সহজ হবে। আর মানতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই পেশেন্স তৈরি করতে হবে, অর্থাৎ যে কোয়ালিটিটা একটা ক্যাটের রয়েছে, তোমাকে ধৈর্য তোমার মধ্যে তৈরি করতে হবে, পেশেন্স গ্রো করতে হবে তোমার মধ্যে। বোঝা গেল? আদার্সনেস মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ, প্যাসিভিটি, এটা সবসময় প্যাসিভভাবে থাকবে। আর কেয়ারফুল অ্যান্ড কেয়ারলেসনেস ইন লাভ। নেক্সট লাইনে চলে এসো। আদার্সনেস is not always neglect. Cats return to their litter tray when they need to. এই লাইন কটা দেখো। আদার্সনেস তার মানে ওই লাভাররা যারা প্যাসিভ থাকবে, যারা সব সময় কেয়ারফুল অ্যান্ড কেয়ারলেসনেস থাকবে ইন লাভ, লাভের ব্যাপারে সচেতন উদাসীনতা নিয়ে এবং উদ্বেগহীনতা নিয়ে, তারা সব সময় ইজ নট অলওয়েজ নেগলেক্ট, তারা সব সময় অবহেলা করবে না। তুমি যে ভাবছো তোমাকে সবসময় অবহেলা করবে, তুমি মহিলা বলে না, তারা সব সময় অবহেলা করবে না। ক্যাটস রিটার্ন টু দেয়ার লিটিল ট্রে হোয়েন দে নিড। বিড়ালটা ফিরে আসে তার লিটিল ট্রে, অর্থাৎ সে নিজেকে নিয়ে যখন ফিরে আসে, হোয়েন দে নিড, যখন তার প্রয়োজন হয়, নিড টু, যখন তার প্রয়োজন হয়। ঠিক একজন পুরুষও সেই রকম, সে সিজনাল লাভের মতো, যখন তার প্রয়োজন হবে তখন সে ফিরে আসবে, যখন তার নিজের দরকার হবে তোমার কাছে ঠিক চলে আসবে। তার মানে আয়রনিক্যালি বলে দিচ্ছে যে না না, তোমাকে সবসময় নেগলেক্ট করবে না, জিল্টেড তুমি সবসময় হবে না, তার যখন প্রয়োজন হবে সে ঠিক ফিরে আসবে, কিন্তু তোমার প্রয়োজনে সে ফিরে আসতেও পারে, নাও পারে, কিন্তু তার যখন প্রয়োজন হবে সে ঠিক ফিরে আসবে বিড়ালের মতো। বোঝা গেল? তাহলে এই জায়গাটা পুরুষতান্ত্রিক সমাজের একটা বৈশিষ্ট্য, পুরুষের বৈশিষ্ট্য তিনি তুলে ধরলেন, যে এইরকম তাদের যখন দরকার হবে তোমার কাছে আসবে, দরকার মিটে গেলে তোমার কাছ থেকে তারা চলে যাবে। এই জন্যই তোমাকে কি করতে হবে? একটা বিড়ালের মতো পেশেন্স তোমার ভিতরে, ধৈর্য সবসময় তোমাকে ধরতেই হবে। নেক্সট দেখো, ডোন্ট কাস আউট অফ দ্য উইন্ডো অ্যাট দেয়ার এনিমিজ। ডোন্ট কাস আউট,
কাস আউট মানে উল্টোপাল্টা বলা, ভালো মন্দ বলা। তাহলে ডোন্ট কাস আউট অফ দ্য উইন্ডো অ্যাট দেয়ার এনিমিজ, তারা কখনো জানলা দিয়ে ঝুঁকে শত্রুপক্ষকে উল্টোপাল্টা বলে না। কারা? বিড়ালটা। বিড়ালটা কখনো জানালা দিয়ে ঝুঁকে পড়ে, হ্যাঁ, জানলা দিয়ে ঝুঁকলো এবং তার শত্রুকে কখনো উল্টোপাল্টা বলে না, তারা জানে। ঠিক সেইভাবেও কি করতে হবে, তোমাকে কোনো উল্টোপাল্টা মন্তব্য করলে চলবে না। যদিও তোমার লাভার তোমার প্রতি উদাসীন, তা সত্ত্বেও তোমাকে কিন্তু উল্টোপাল্টা বললে চলবে না। ঠিক যেরকম বিড়ালের একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে তোমার ভিতরেও গ্রো করতে হবে। নেক্সট লাইন দেখো, দ্যাট স্টেয়ার of perpetual surprise in those great green eyes will teach you to die alone. Will teach you to die alone. That stare of perpetual surprise. Perpetual মানে একদম never ending or changing, never ending or changing, এরকম একটা perpetual surprise in those great green eyes, ওই সবুজ নীলাভ চোখের যে পারপিচুয়াল স্টেয়ার, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটা তোমাকে শিক্ষা দেবে। দেখে থাকবে বিড়াল নিজের হঠাৎ করে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে না। একটা বিড়াল হঠাৎ করে কখনো শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে না। প্রথমে কি করবে, সে স্থিরভাবে দাঁড়াবে এবং তার উজ্জ্বল চোখ দিয়ে তার শত্রুপক্ষকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তার দৃষ্টি যেন শত্রুকে পরাস্ত করার জন্য যথেষ্ট। তাহলে এই যে দৃষ্টিটা পারপিচুয়াল, স্টেয়ার অফ পারপিচুয়াল মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তার চোখের পলক না পড়া, এটাই কি করে, সারপ্রাইজ করে দেয় ইন দোজ গ্রেট গ্রিন আইজ, এই সবুজ চোখগুলোকে তার শত্রুপক্ষকে পরাস্ত করতে সাহায্য করে। কোনো রকম যুদ্ধ ছাড়াই স্থিরভাবে দাঁড়িয়ে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শত্রুপক্ষে পরাস্ত করতে সক্ষম। তাহলে এই যে পারপিচুয়াল স্টেয়ারটা থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, তোমার ভিতরেও কঠোরতা তৈরি করতে হবে। কি কঠোরতা? যে কঠোরতাটা তোমাকে শিক্ষা দেবে, উইল টিচ ইউ, তোমাকে শিক্ষা দেবে টু ডাই অ্যালন, একাকী মরতে। এই যে টু ডাই অ্যালন, এই শব্দটার দ্বারা বোঝাচ্ছে যে ডাই অ্যালনটা কি, যে তোমাকে একাই বাঁচতে হবে। তুমি পৃথিবীতে একা এসছো, একাই যেতে হবে, অর্থাৎ একাই মরতে হবে। অর্থাৎ তোমার কাছে যে সঙ্গ বা তোমার সঙ্গী যে সঙ্গ দিচ্ছে, যেটা পাচ্ছ সেটাই তোমার জন্য যথেষ্ট, আর তুমি এর প্রতি আর্গুমেন্ট করবে না, আর তোমাকে একাই তো মরতে হবে, অর্থাৎ বেশি এক্সপেক্টও করবে না। এই যে কথাগুলো, যে একজন মহিলা হিসাবে হয়ে যে সমস্ত প্যাসিভিটিগুলো সমাজ থেকে, পুরুষতান্ত্রিক সমাজ থেকে বা পুরুষের কাছ থেকে পাচ্ছ, এটা তুমি মেনে নিও এবং এইটা মানার জন্য তুমি বিড়াল পুষবে। বিড়াল থেকে সমস্ত ধারণাগুলো, সমস্ত কোয়ালিটিগুলো তুমি অর্জন করবে। আর এই সমস্তগুলো করার থেকে সবথেকে একা মরে যাওয়া অনেক ভালো, একা মরে যাওয়া অনেক ভালো। এখানে এটা বোঝাচ্ছে যে উই আর বর্ন অ্যালন অ্যান্ড উই আর গোয়িং টু ডাই অ্যালন। এই কবিতাটার কি ওয়ার্ডস হচ্ছে এটাই, যে উই আর বর্ন অ্যালন অ্যান্ড উই আর গোয়িং টু ডাই অ্যালন। এটাই হলো অ্যাডভাইস টু উমেন কবিতার সারাংশ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। Thank you for watching my video.